8-এর লেসন 1-এর সেকেন্ড পার্ট। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হেড টু কিপ মি সেফ। সিন্স মানে এখানে যেহেতু, ইউ পুট মি তুমি আমাকে রেখেছো, অন ইউর হেড তোমার মাথার উপর, লাইক এ হ্যাট একটা টুপির মতো, টু কিপ মি সেফ আমাকে নিরাপদে রাখার জন্য। আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। আমি এর পরিবর্তে তোমাকে একটা বিশেষ ধরনের টুপি দেব। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, যেই টুপিটা নাবিকেরা সবথেকে বেশি পছন্দ করে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি যেটা কিনা বাতাসে পরিপূর্ণ। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু সেখানে একটা সতর্কবাণী রয়েছে বা সতর্কবার্তা রয়েছে। সেটা কি না, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। কোনো মানুষের হাত এটা খুলতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক, তারপর এক পলকেই দ্য ফেয়ারিম্যান, ওই মানুষটা, ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে গেল, লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, পিছনে একটা ডোরাকাটা টুপি ফেলে রেখে। ইয়াং জন, ছোকরা জন, পুট দ্য ক্যাপ অন হিজ হেড, টুপিটা তার মাথার উপর রাখলো। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং তার বাড়ির দিকে দৌড়ালো তার মাকে এটা বলার জন্য। তো বাড়িতে গিয়ে পৌঁছেছে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, ওই বাতাস টুপিটা দিয়ে কোনো কিছু ভালো হবে না। সি সেড, তিনি বললেন। বাট দ্য ল্যাড, কিন্তু ছোকরাটি, উড হ্যাভ নান অফ হার কজনস, তার মায়ের সতর্কবার্তায় কোনো পাত্তা দিল না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক পরের দিন, এখানে ভেরি বলতে ঠিক ঠিক কথাটা বলা হয়েছে, মানে ঠিক পরের দিন। পুটিং অন, এটা ফ্রেজাল ভার্ব পুট অন মানে পরিধান করা। দ্য সেলার্স ক্যাপ, নাবিকের টুপিটা পরে। হি র্যান অফ টু দ্য সি, সে সমুদ্রের দিকে দৌড়লো। অন সিইং এ শিপ, একটা জাহাজ দাঁড়িয়ে থাকতে দেখে। অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, যেটা কিনা সমুদ্র তীরে নোঙর দিয়েছে। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে নাবিককে, অধিনায়ক, ক্যাপ্টেন মানে এখানে অধিনায়ক যে নেতৃত্ব দেয়, তাকে অনুরোধ করলো টু টেক হিম অ্যালং, তাকেও সঙ্গে নিতে। দাস বিজ্ঞান, এইভাবে শুরু হলো হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, তার সবথেকে প্রথম সমুদ্রযাত্রা। ওয়েল, যাই হোক, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক, বাতাস টুপিটি কাজ করছিল। অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, যেমনটা পরীটি বলেছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন, কিন্তু একটা শর্ত প্রিভেলড, বর্তমান ছিল। পরের পৃষ্ঠে আসা যাক। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এবং সেটা ছিল কি, ভালো এবং খারাপ উভয়। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ ছিল, বিকজ, কারণ, জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এটা খারাপ ছিল কারণ জন তার টুপিটা খুলতে পারতো না তার অধিনায়কের সামনে কিংবা ঘুমানোর সময়। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটা ভালো ছিল, বিকজ, কারণ, নাইদার কুড হি লস দ্য ক্যাপ, সে তার টুপিটা হারাতো না। নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, নতুবা তার কাছ থেকে এটা চুরি হতো না। সিন্স ইট ওয়াজ উইন্ড, যেহেতু এটা বাতাস ছিল। দ্যাট সেলার্স কল ফর, যেটা নাবিকদের একটা বিশেষ চাহিদা ছিল। অ্যান্ড উইন্ড, এবং বাতাস। দ্যাট জন কুড সাপ্লাই, যেহেতু যেটা জন আনতে পারত। হি সুন বিকেম ভেরি পপুলার, সে হয়ে উঠল খুব জনপ্রিয়। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে টুপিটা মোচড় দিত। হি কুড সামন, সে ডেকে আনতে পারত। দ্য ইস্ট উইন্ড, পূর্ব দিকের বাতাস। অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, এবং পশ্চিম দিকের বাতাস। হি কুড অলসো টার্ন ইট টু কল
বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। সে এমনকি উত্তর এবং দক্ষিণ দিকের বাতাসও ডাকতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার। অধিনায়ক তাই কখনো এই মূল্যবান নাবিককে তার কাছ থেকে আলাদা করেনি। লেড হিম অ্যাশোর, এবং তাকে সমুদ্রের তীরে বা স্থলভাগে পাঠায়নি। ফর এ ইয়ার অ্যান্ড ডে, 1 বছর এবং 1 দিন, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। ছোকরা জন স্থলভাগে পা রাখেনি। হি স নাথিং, সে কিছুই দেখেনি। বাট দ্য চার্নিং ওয়েভস, চার্নিং মানে এখানে বলেছে মুভিং ভায়োলেটলি, হিংস্র ঢেউ। অ্যান্ড সো খুব শীঘ্রই দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, তার মনের মধ্যে জেগে উঠল এ স্ট্রং ডিজায়ার, একটা কঠিন ইচ্ছা, টু সি দ্য ল্যান্ড, স্থলভাগ দেখতে।